হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী। তো এখন বিকেল হয়েছে। তো আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না। তো এখন প্ল্যান হলো যে, মানে আমার হাজব্যান্ড কাজ থেকে আসার পরে প্ল্যান করলো যে চলো কোথাও খেয়ে আসি। আজকে দুপুরে রান্না করতে আমাকে সকালেই মানা করে দিয়েছিল। তো বলেছিল বিকালে কোথাও নিয়ে যাবে, সেই কারণে আমি কালকের রান্না ছিল সেগুলো ব্রেকফাস্টে করে নিয়েছি। আর এখন আমরা হচ্ছে খেতে যাব, মানে সন্ধ্যা হয়নি, এখন আমরা দুপুরের লাঞ্চটা সেখানেই করতে যাব। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো। বাবা আচ্ছা আচ্ছা না ওই তো ছাতা মাথায় নিয়ে আসছি। আমার দাদু আছো চলে আসছে। এই যে আমরা চলে আসলাম রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটাতে আমরা আগেও খেয়েছিলাম, খুব সুন্দর রেস্টুরেন্টটা। চলো তোমাদের দেখাই। এই যে আমার ছোট্ট জামাইটা জামাই সেজে, ছোট্ট ছেলেটা জামাই সেজে বসে আছে, দোলনা চড়ছে পাপার সাথে। হাই করো শোনা। অনেকটা জায়গা জুড়ে এই রেস্টুরেন্টটা। এই যে ভেতরেও বসার জায়গা আছে। এদিকেও ঘুরে আসো, এদিকেও আসো, ঘুরে আসি। এটা আবার কি? কত রকম পাখি দেখো এখানে। ওখানে চলে বলো। সুন্দর জায়গা, ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছে, ভালো লাগছে এখানে। আমি গেলাম তোকে খেতে। টাটা। চলো, আসো আসো আসো, চলে এসো চলে এসো। কি বাস করে না। হ্যাঁ, আইসক্রিম খাবা? আচ্ছা, আইসক্রিম কোথায় বসবা?
আইসক্রিম খাবো হ্যাঁ কোথায় বসবো? এই আর বসে এই জায়গাটা। আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 আইসক্রিম দাও চল ভিতরে যাও। আইসক্রিম দাও আচ্ছা, তুমি খেতে পারবে না তো না বাইরে থেকে। খাবো বাইরে থেকে। আচ্ছা আইসক্রিম দেবো আইসক্রিম। না আমি এটা করে খাবো তুমি কি আইসক্রিম খাবে? বাটিলাও খাবে? না আরে, কিছু খাবো না বাড়ি রাখবো সব জায়গায় গিয়ে এটা থাকবে, এটাও থাকবে, এই মুখটাও থাকবে। রাখবো না কেন কি হলে থাকবে? বাড়ি রাখবো জল বাইরে যাবো, জল দেওয়া হয় না কোথায় চলছে না? এই কারণে। তুমি একা একা বাড়ি যাও, ওরা দুইটা খেলছে না তুমি খেলছো শুধু। কেউ বমাসি করছো তোমার মতো? এই, 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 এই চুটকি এই চুটকি জুস। এই চুটকি। এই চুটকি, চুটকিকে দেখো। এটা তো নাইস বিস্কুট, আমি তো চাইলাম অরিও বিস্কুট। তাহলে আমাকে আমি তো চাইলাম কুরকুরে, আর এটা তো আলু চিপস। এই কুরকুরে চেয়েছে, দেখো তো এদিকে দেখো বোঝো বোঝো। আমাকে একটা ম্যাঙ্গো ফুটি দাও। এই যে উপরে এসে বসলাম, এখন তাড়াতাড়ি করে খাবো, প্রচন্ড খিদে পেয়েছে আমার, সেই সকালে খেয়েছিলাম। অর্ডার করলাম হচ্ছে কি করলাম জানি আমরা, প্রন ফ্রাইড রাইস, মাটন কষা, তারপর হচ্ছে চিজ গার্লিক নান, এগ তারকা যেটা আমার বড় ফেভারিট, এটা লাগবে সব জায়গায় গিয়ে। আর হচ্ছে আর কি নিলাম, আর ফিশ ফিঙ্গার নিলাম যেটা আমার ছেলের ফেভারিট। আর এর তো সব জায়গায় আমার ছেলের একই চেহারা, একই কথা, মানে ওর ইচ্ছা পূরণ না হলে এরকমই চলতে থাকে ওর, বাড়ি যাব বাড়ি যাব। এখন এই কাচের গ্লাসগুলোকে নেবে, নিয়ে হচ্ছে খেলবে, এই কাচের গ্লাসগুলো পড়ে গেলে ভেঙে যাবে না, সে কারণে দিচ্ছি না, ওই জন্য রাগ দেখাচ্ছে, বাড়ি যাবে করছে। ওপরে এখানে এসি আছে, এই জায়গাটা বসে বেশ ভালো লাগে। এর আগেও এসেছিলাম একবার, 2 বছর আগে এসেছিলাম, আমার জন্মদিনে এসেছিলাম আমার বর এখানে, তখন এসেছিলাম। তারপরে একবার আমার মা, আমরা সবাই মিলে এসেছিলাম। তারপরে নেক্সট এখন আসলাম। ফিশ ফিঙ্গার, ভাই যে তোমার ফেভারিট ফিশ ফিঙ্গার, তুমি খাবে না খাবে না? মেয়োনিজ খাওয়ার মাস্টার। গরম আছে? তুমি খেয়ে দেখো তো কেমন। কেমন? আমি একটু ট্রাই করে দেখি, আমি একটু দাও তো, আমি ট্রাই করে দেখি। সবই ক্যাপিটাল আছে পাথর, যে কোনো কিছু যে কোনো কিছু না পাথরটা, হ্যাঁ যে কোনো পড়ে যাবে। ভালো হয়েছে। এটা কি মাছ দিয়ে করা? পাশা। পুরো মাছের স্টাফিংটা ভেতরে। বললো পাশা মাছ দিয়ে করা, ওটা কোন মাছ আমি জানি না, তোমরা কেউ জানলে বলো তো। এই যে
আমি শুনিনি, অন্য কোনো নামে হয়তো জানি। শুনেছি পাশা। না ফেলবি না কিন্তু। ডবল চিকেন না না, করে নেবো। মেয়েকে দিয়ে কোথায় গিয়েছিলে? এই যে মটন কষা, দিচ্ছি দিচ্ছি দাও। চিজ গার্লিক নান, এটা ফ্রাইড এগ তড়কা, এটা কি জানি, প্রন প্রন ফ্রাইড রাইস। এই কটা নিলাম প্রথমে, লাগলে আরো নেবো। কোনটা কেটেছি বল? ছাতা চকলেট আছে, ছাতা চকলেট। মামা ছিল না কিন্তু টেস্ট আমাকে টিটুটা দাও, মুড়ে দিবা। কি ছড়ালো, মুরগির মতো ছড়িয়েছে সব জায়গায়। অ্যাট লাস্ট এটা খেয়ে শান্তি হবে। মশলা কুক। লেবু আছে, লেবু দিয়েছে। কেমন? এখন আর পেট করেছে, বন্ধ করে দে, স্টপ করে দে, এটা চলছে না, এখন স্টপ করে দে। বুড়ুকে নেবে, নিয়ে যাবে বুড়ুকে। হ্যান্ডশেক করো বাবা, হ্যান্ডশেক করো। ও ওই জন্য কেমন বুনুটা বাবা? নিয়ে যাবা বাড়িতে? নাও তোমার কি আইসক্রিম, বাটারস্কচ। কি খাবে? মৌরি মিস্ত্রি খেয়ে এখন চললাম। এখন হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন নিচে যাই, কিছুক্ষণ সময় কাটিয়ে তবে বাড়ি যাবো। কিছুটা খেতে পাইনি, বাড়িতে নিয়ে যাচ্ছি প্যাক করে। একজন তো সব জায়গায় গিয়ে শুরু।
এই দাম এই দাম পাপা মানতো দেখালে ঠেঙে ঠেঙে করো তো, ঠেঙে ঠেঙে করো তো দেখি। পাপা কাছে পাপা কই কই বলবো আমার একটা ছোট্ট সোনা আমার বাবা ও টেনে করবো টেনে ব্যথা পাইছে কি, ব্যথা পেয়েছে। ব্যথা পেয়েছে কি মেরে কি যে করে। যাও যাচ্ছে জামাই বাবু। এবার একটু থেঙ্গে থেঙ্গে করো তো, করো করো, একটু থেঙ্গে থেঙ্গে করো। এখন একটু এখানে এসে দোল খাচ্ছি আমরা, ভালোই লাগছে জায়গাটা, হাওয়া হচ্ছে আর বসে আছি। টাইম পাসের জন্য ঠিকঠাক টাইম পাসের জন্য ঠিকঠাক। আস্তে আস্তে তো বাবা কিচ্ছু হবে না, তুমি চুপ করে আমার কাছে শুয়ে থাকো। ওই আমার একটু কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে তারপরে বাড়ি চলে যাবো। বেশি রাত হয়নি, কটা বাজে? 7 সন্ধ্যা। তবে একটা কথা বলি তোমাদেরকে, এখানের যে মাটনটা ছিল না, একদম ভালো লাগেনি। তরকাটা মোটামুটি ভালো হয়েছিল, আমি অনেক রিভিউ দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে, অতটা ফ্রেশ মাটন ছিল না, খেতে অতটা ভালো ছিল না। তরকা ভালো ছিল, ডিম তরকা, নানটা চিজ বাটার নান, চিজ গার্লিক নানটা খুব ভালো ছিল। আর যেটা বানিয়েছিল, আরেকটা কি জানি বানিয়েছিল, প্রন ফ্রাইড রাইস, ওটাও প্রায় ভালো ছিল, মোটামুটি খারাপ ছিল না, ভালো ছিল। আর কি বলে, যে এখানে আমার ভালো লেগেছে ওই যে মশলা সোডাটা ছিল, সেটা খুব ভালো লেগেছিল। আর ডেজার্টটা আমি খাইনি, ওরা খেয়েছে। ডেজার্টটা কেমন লেগেছে? ডেজার্ট না, ওটা আইসক্রিম ছিল, ওটা বাটারস্কচ, খুব ভালো ছিল, ভালো দারুণ ছিল বললো। তো আর মশলা সোডাটাও ভালোই ছিল, দারুণ ছিল, ওইটা অন্যরকম না, লেবু টেবু দিয়ে অনেক কিছু দিয়ে করেছে, মশলা সোডা ভালো বানিয়েছে, দামও রিজনেবল, ঠিক আছে, ওটা ঠিক ছিল। বাদ বাকি দাম অনুযায়ী অতটা আমার ভালো লাগেনি, দামটা অন্য দোকান তুলনায় একটু বেশি না, ভালোই বেশি, ভালোই বেশি, কিন্তু অনেক বেশি, কোয়ান্টিটিও কম, সে অনুযায়ী অনেক বেশি, কিন্তু রান্না অ্যাটলিস্ট ভালো করা উচিত ছিল, তাহলে অল্প জিনিসও বসিয়ে যেতাম। কিন্তু রান্নাটা আমার অতটা ভালো লাগেনি, মাটনটা বিশেষ করে ভালো লাগেনি, যতটা এক্সপেক্ট করেছিলাম না। মাটন কষাটা এক ফোঁটা নাই, এক ফোঁটা গন্ধ ছিল না, আমি মনে হচ্ছে জাস্ট মাটন খাচ্ছি, ব্যাস এতটুকু, আর কিছু না। এটাই, আমার পুরোটা খেতে পারিনি আমরা, ভাতটা অল্প খেয়ে ভাবলাম যে মাটনটা নিয়ে ভাতটা খাবো, ওই যে প্রন ফ্রাইড রাইসটা ওটা শুধু শুধু মাটনের সাথে ভালো লাগছিল না বলেই ভাতটা পরে নিলাম, প্লেন রাইসটা পরে নিলাম। তো ভাতটা অল্পটুকু মাংসের সাথে খেলাম, অতটা ভালো লাগলো না, অল্প মাটন নিয়ে নিলাম বাড়ির জন্য, মানে খেতে পারিনি বলে সেটাই নিলাম, প্যাক করে নিলাম, আর ভাত নিয়ে নিলাম। আর 3টা হচ্ছে কি ওটা, বাটার নান, বাটার নান, বাটার তন্দুরি রুটি, হ্যাঁ বাটার তন্দুরি রুটি ভালো ছিল, ওটা হচ্ছে প্যাক করে নিলাম, ওটা পরে নিয়েছিলাম বাটার তন্দুরি রুটিটা। গার্লিক নানটা তো খেয়েই ফেলেছি ওখানে, ভালো লেগেছিলো, অল্পই নিয়েছিলাম। আর বাটার নানটা নিয়ে, মানে বাটার তন্দুরি রুটিটা নিয়ে গেলাম, নিয়েছি বাড়ির জন্য, এটাই। আর আমরা এখন বাড়ি যাচ্ছি, তো আজকের মতো আমি এখানেই ভাবছি এন্ডিং করব ব্লগটা।
তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। আমি তো এখানে এসে এর আগেও দুবার এসেছি, তোমাদেরকে বলেছি। তো আর রিভিউ আজকে তোমাদের একদমই অনেস্ট রিভিউ দিলাম। আমি কোনো মানে হচ্ছে কোনো যাতে আমি স্পন্সরশিপ বা প্রমোট করছি না। আর প্রমোট কীভাবেই বা করবো, আমার এত কম সাবস্ক্রাইবার সেখানে, তোমরা তো জানোই সেটা। কিন্তু আমি সত্যি কথা এখানে অনেস্ট রিভিউ দিলাম। অনেকে অনেক কিছু বলে, হয়তো বা ভালো বলে, কিন্তু আমি অনেস্ট রিভিউটাই তোমাদেরকে দিলাম। এখানকার মানে সার্ভিস ভালো, নো ডাউট। আর আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে, যেটা হচ্ছে এখানে এক তো গরমের দিন, ঠিক আছে, এত বড় একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, তো সেখানে হচ্ছে আমরা এসি রুমে বসেছিলাম, এসি চার্জ ওরা নিল। তো সেই অনুযায়ী হচ্ছে আমি তোদের বিলটা দেখানো যাবে কিনা আমি জানি না, 36 এরকম জিএসটি আর এসি বাবদ নিল। যাই হোক, কিন্তু হচ্ছে সে অনুযায়ী বারে লাইন কাটছিল। মানে জাস্ট আমরা মনে হয় আধা ঘন্টা বসে, আধা ঘন্টার মধ্যে 30 মিনিটসের মধ্যে মনে হয় 20 মিনিটই লাইন গেছে। আর তোমরা তো জানোই এসি যদি মানে লাইন যদি চলে যায়, এসি অন হয়ে সেটা ঠান্ডা হতে একটু সময় লাগে। তো সেই অনুযায়ী বারে হয়ে আমাদের বিরক্ত লাগছিল। এই সার্ভিসটা খুব বাজে। ইনভার্টারের কানেকশন অ্যাটলিস্ট করা উচিত। প্রথমে যখন লাইন যাচ্ছিলো তখন আমি বললাম যে ইনভার্টারের কানেকশন নেই, তখন বললো না আছে। তো বারে লাইন যাচ্ছে, বারে ই করছে, কী বলবো জানি না। ইনভার্টার কানেকশন এই যে দেখো, দেখতেই পেলে একদম লাইভ দেখিয়ে দিল। এই যে এরকম লাইভ দেবে, এরকমভাবে চলে যায়। দেখো অনই থাকবে, দেখো এই যে এখন এলো, 5 মিনিট পরে আসে। মানে কি বলবো, এরকমভাবে যদি হচ্ছে উপরে চলে তো এসিটা তো স্বাভাবিকভাবে ভালো করে অন হয় না। এই যে সার্ভিসটা আমার প্রচণ্ড বাজে লেগেছে এখানে, আমি ডাইরেক্ট বলে দিলাম। তো এটাই। এখন আমরা বাড়ি যাব। এখন সন্ধ্যা 7:30 বাজে হয়ে গেছে, অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তো এখন হচ্ছে বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটা ভাবছি এখান থেকেই এন্ডিং করব। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে রেখো, যাতে করে তোমাদের কাছে নতুন ভিডিও পৌঁছে যায়। আর আবার কালকে তোমাদের কাছে জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট।